আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে এসেছি রাজশাহী বোর্ড 2024 সালের যেই কম্পিটিটিভ সেন্টেন্সটা এসেছিল ওই 5টি বাক্য নিয়ে আজকে হাজির হয়েছি। আমরা প্রথমে দেখব যে এ নাম্বারে দিয়েছে হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ। এখানে আমাদের খেয়াল করতে হবে যে এই বাক্যটা একটি রুল রয়েছে। রুলটা হচ্ছে কি, হার্ডলি হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি ক্রম থাকলে পরবর্তী বাক্যটা গঠন হবে প্রথমে আমাদেরকে দিতে হবে দেন, পরবর্তী বাক্য দেন সাবজেক্ট ভার্ব টু ফর্ম অবজেক্ট, এই ব্যবহারটা করতে হবে। যদি কোনো বাক্য হার্ডলি হ্যাড সাবজেক্ট ভার্ব থ্রি ক্রম থাকে পরবর্তী বাক্যর গঠন হবে দেন প্লাস সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই গঠনটি আমাদেরকে ফলো করতে হবে। সেক্ষেত্রে আমরা চিন্তা করি হার্ডলি হ্যাড হি হার্ড দ্য নিউজ, সে সংবাদটি শোনার সাথে সাথেই দেন হি কেম কুইকলি, আমরা দেন হি কেম কুইকলি, সে দ্রুত চলে আসলো। তাহলে হার্ডলি হ্যাড থাকলে আমরা পরবর্তী বাক্য দেন দিয়ে শুরু করব, তারপরে সাবজেক্ট দিব, মূল ভার্বের পাস্ট ফর্ম, এরপরে বাকি অংশ দিয়ে আমরা কমপ্লিট করব। এরপরে আমরা দেখি বিনম্বরে শি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল সৌদের যাতে। তো এই গঠনটা খেয়াল করে সৌদের থাকলে আমরা এর আগে যদি থাকে ভার্বের টু ফর্ম মানে পাস্ট ফর্ম থাকে, তাহলে পরবর্তীতে আমরা সাবজেক্ট দিব, তারপরে কুড অথবা মাইট দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই রুলটা আমরা ফলো করব। যদি আমরা সৌদের পাই এর আগে পাস্ট টেন্স পাই, তাহলে আমরা এই রুলটা ফলো করব, সাবজেক্ট কুড অথবা মাইট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে আমরা সেক্ষেত্রে শি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকা গিয়েছিল সৌদের যাতে আমরা শি কুড গেট এ জব, যাতে সে চাকরি পেতে পারে। অন্য বাক্য হতে পারে, যে কোনো প্রকার বাক্যই আমরা গঠন করতে পারবো, তবে আমরা স্ট্রাকচারটা ফলো করব। শি কুড গেট এ জব, যাতে সে চাকরি পেতে পারে, এই জন্য সে ঢাকা গিয়েছিল। এরপরে আমরা দেখব ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এখানে একটা গঠন আছে, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে আমরা সাবজেক্ট দিব, আমরা প্রথমে সাবজেক্ট দিব, এরপরে ভার্বের টু ফর্ম, তারপরে অবজেক্ট। এইভাবে আমরা সাজাবো। সাবজেক্ট যদি দেই তাহলে মূল ভার্বের টু ফর্ম প্লাস অবজেক্ট, অথবা এই বাক্যটিকে আমরা ইট ইজ টাইম ইট ইজ হাই টাইমের পরে আমরা টু দিব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এইভাবে আমরা সাজাতে পারবো। অথবা এই বাক্যটিকে আমরা এইভাবে ফর দিতে পারবো, তারপরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই তিন ভাবের যে কোনো একভাবে আমরা বাক্যটিকে গঠন করতে পারবো। যদি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকে, তাহলে পরবর্তী বাক্যের গঠন হবে সাবজেক্ট মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অথবা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই তিন ভাবের যে কোনো একভাবে গঠন করতে পারলেই আমাদের উত্তরটা হয়ে যাবে। তাহলে ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়। উই স্টপড স্মোকিং, ধূমপান ত্যাগ বন্ধ করার এখনই সময়, উত্তম সময়। অথবা ইট ইজ হাই টাইম টু স্টপ স্মোকিং। আমরা অন্য বাক্য দিয়ে গঠন করতে পারি, ইট ইজ হাই টাইম ফর স্টপিং স্মোক। এইভাবে আমরা অন্য বাক্য গঠন করতে পারি। তাহলে আমরা ইট ইজ হাই টাইম উই স্টাডি এ লট, ইট ইজ হাই টাইম টু গেট এ জব, ইট ইজ হাই টাইম, আমরা এভাবে বিভিন্ন বাক্য গঠন করতে পারবো। তাহলে ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে আমরা পরবর্তীতে সাবজেক্ট দিব, ভার্বের টু ফর্ম প্লাস অবজেক্ট। এই রুলটাও ফলো করতে পারি, অথবা বাকি দুইটা রুলের যে কোনো একটা ফলো করতে পারি আমরা। এরপর আমরা দেখব 5 years past, 5 বছর অতিক্রম হয়ে গেছে। তাহলে সিন্স এর আগেটা যদি পাস্ট টেন্স থাকে, সিন্স এর আগেটা যদি পাস্ট টেন্স থাকে, পরেরটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা খেয়াল করব সিন্স এর আগেটা পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরেরটা ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে পাস্ট 5 years past, এখানে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটা আমরা পাস্ট পারফেক্ট করব। তার মানে সাবজেক্ট বসাবো,
তারপর হ্যাড বসাবো, বাকি থ্রি ফর্ম বসাবো, কোনোদের অবজেক্ট বসাবো। তাহলে সাবজেক্ট হ্যাড বাকি থ্রি ফর্ম অবজেক্ট। তাহলে 5 ইয়ার্স পাঁচ বছর অতিক্রম করে হয়ে গেছে সিন্স উই হ্যাড মিট। আমরা সাক্ষাৎ করেছিলাম সেই দিন থেকে 5 বছর চলে গিয়েছে। তাহলে আমরা এটা কিভাবে করব? সাবজেক্ট হ্যাড বাকি থ্রি ফর্ম অবজেক্ট প্রয়োজন হলে আমরা দেব। এরপর আমরা লক্ষ্য করব যে ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডিজ, এখানে ইফ যুক্ত ফার্স্ট পারফেক্ট টেন্স, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স হলে, ইফ যুক্ত পাস্ট পারফেক্ট টেন্স হলে পরবর্তী বাক্যের গঠন হবে, এই বাক্যের গঠনটি হবে প্রথমে আমরা সাবজেক্ট দিব, তারপরে আমরা উড হ্যাভ অথবা মাইট হ্যাভ, তারপরে মূল বারে থ্রি ফর্ম প্লাস অবজেক্ট, এইভাবে আমরা বাক্যটিকে কমপ্লিট করব। ইফ আই হ্যাড বিন সিনসিয়ার টু মাই স্টাডি, যদি আমি আমার লেখাপড়া আমি যদি আন্তরিক হতাম তাহলে আমি এই প্লাসটা পেতাম। তাহলে আমি এই প্লাস করতাম আই সাবজেক্ট, এখান থেকে আমরা একটা ভার্ব দেব উড হ্যাভ, এবার ভার্বের থ্রি ফর্ম গেট থেকে গট এ প্লাস। তাহলে এইভাবে আমরা গঠনগুলো করব। তাহলে আমরা খেয়াল করব, আমরা এই বাক্য গঠন করেছি এইভাবে, এই বাক্য আমরা এখানে ড্যাশ দিয়ে করতে হবে। রুটগুলো নিচে দেখাতে অনেক সময় একটু মনে হচ্ছে, তারপরে আমরা এটা খেয়াল করবো এই যে এইভাবে আমরা একটু খেয়াল করবো, এইভাবে বাক্য গঠন করবো আমরা। তাহলে সমাদের শি কুড গেট এ জব, উই ইউজড টু স্মোকিং, উই হ্যাড মিট, এখানে আমরা আই উড হ্যাভ গট এ প্লাস। তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা বাক্যের রুল অনুযায়ী আমরা বাক্যগুলো যদি গঠন করতে পারি, তাহলে কিন্তু আমরা পরীক্ষাতে আমাদের আর একটি নাম্বারও কাটা যাবে না, ফুল মার্ক আমরা পাবো। তো এইভাবে আমরা রুল বুঝে আমরা বাক্যগুলো শেষ করবো। এবং এই যে বিগত সালের যে বিভিন্ন বোর্ডে যেই কোশ্চেনগুলো এসেছে, এগুলো যদি সঠিকভাবে প্র্যাকটিস করতে পারি আমরা, তাহলে এই রুলের আলোকেই কিন্তু আমাদের সামনের বোর্ড পরীক্ষাতে চলে আসবে বিভিন্ন সেন্টেন্সগুলো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।